রাজমা চাওয়াল শুনতে নন বেঙ্গলি হলেও বাঙালিরা কিন্তু খুব পছন্দ করবে একবার বাড়িতে এইভাবে বানালে। এত সুন্দর স্বাদে গন্ধে এই রেসিপিটি বাড়িতে হলেই আপনারা কিন্তু ভাত বা রুটি বা পরোটা দিয়েও খুব সুন্দর করে খেতে পারবেন জমিয়ে। আর এই রেসিপিটা এতটা সহজ যে প্রথমবারে দেখলেই পারফেক্ট বানিয়ে নিতে পারবেন আপনিও, একদম রেস্টুরেন্ট বা ধাবা স্টাইলে। তাই এই হালকা শীতের দুপুরে বা রাত্রের ডিনারে এরকম একটা পারফেক্ট রাজমার রেসিপি বানানোর জন্য অনুরোধ করব আজকের রেসিপির ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য। সাথে অনুরোধ করব ইউটিউবে আমার হ্যাংলামন চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য, সাথে একটি লাইক কমেন্ট আর শেয়ার করে দেবেন প্লিজ, কারণ আপনাদের একটি সাবস্ক্রাইব আমাকে অনেক মোটিভেট করে এগিয়ে যাওয়ার জন্য। নমস্কার বন্ধুরা, আমি রাখি হ্যাংলামনের আর একটি সুন্দর নতুন রেসিপির ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। তো চলুন শুরু করে দিই আজকের রেসিপি। তো বন্ধুরা, রাজমা বানানোর জন্য এখানে আমি নিয়েছি 250 গ্রাম রাজমা, আর সেটা আমি সারা রাত্রি ভিজিয়ে রেখে দিয়েছিলাম। আর তারপর জল ঝরিয়ে সুন্দর করে 3 থেকে 4 বার ধুয়ে নিয়েছি। আর এখানে দেখতেই পাচ্ছেন 2 ধরনের রাজমা আমি ইউজ করছি, একটা ছোট সাইজের আর একটা বড় সাইজের। আর রাজমাটা কিন্তু নিতে হবে একদম ফ্রেশ। তো চলুন এখন রাজমাগুলোকে সিদ্ধ করে নেব। রাজমাগুলো সিদ্ধ করব, তার জন্য নিয়েছি প্রেসার কুকার। আর এর মধ্যে অ্যাড করে দেব ভিজিয়ে জল ঝরিয়ে রাখা রাজমা, সাথে দিচ্ছি অল্প একটু নুন, সাথে দিয়ে নিচ্ছি অল্প একটু হলুদ। আর এই রাজমার কালারটা সিদ্ধ হওয়ার পর যাতে কালো না হয় তার জন্য দিচ্ছি অল্প একটু কাশ্মীরি রেড চিলি পাউডার। আর এখন দিয়ে নেব এর মধ্যে পরিমাণ মতো জল। জলটা খুব বেশি অ্যাড করবেন না, জাস্ট রাজমার থেকে 1 ইঞ্চি উপরে দিলেই হয়ে যাবে। দেখুন আমি জলের পরিমাণটা যা দিয়েছি। আর এখন প্রেসার কুকারের ঢাকনা বন্ধ করে দিয়ে সিটি দিয়ে নেব 7 থেকে 8টা। তো রাজমা সিদ্ধ হয়ে গেছে আর 8টা সিটি আমি দিয়ে নিয়েছি। এখন প্রেসার কুকারের গ্যাসটা পুরো বের হওয়ার পরই আমি এই কভারটা খুলছি। আর এখন দেখুন রাজমাটা কিন্তু সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। আপনাদের দেখিয়ে দিই রাজমাটা ঠিক কীরকম সিদ্ধ হয়েছে। তো চলুন এখন রাজমা সাইডে রেখে রেডি করে নেব মশলা। এখন তৈরি করে নেব একটা মশলার পেস্ট। তার জন্য মিক্সি জারের মধ্যে দিয়ে নিচ্ছি 1/2 ইঞ্চি আদা, সাথে দিচ্ছি 10 থেকে 15টা রসুনের কলি, সাথে দিয়ে নিচ্ছি 3টে কাঁচা লঙ্কা, দিয়ে নিচ্ছি একটা বড় সাইজের কুচনো পেঁয়াজ, সাথে দিয়ে নিচ্ছি একটা বড় সাইজের কুচনো টমেটো। এখন সমস্ত উপকরণ মিলে সুন্দর একটা পেস্ট রেডি করে নেব। তো মশলার পেস্ট এখানে রেডি করে নিয়েছি। আর দেখুন ঠিক এইভাবেই পেস্ট রেডি করে নিতে হবে। তো চলুন এখন এটাকে সাইডে রেখে আরও রেডি করে নেব একটা মশলার পেস্ট। তো বন্ধুরা, এখন এই মিক্সি জারের মধ্যেই নিয়ে নিচ্ছি সিদ্ধ করা রাজমা। বন্ধুরা, এই পেস্ট আমি রেডি করে নিচ্ছি রাজমার গ্রেভিটাকে আরও গাঢ় করার জন্য, যাতে রাজমা একদম গ্রেভির সাথে সুন্দরভাবে মিশে থাকে। এখন এর মধ্যে অ্যাড করে দিচ্ছি অল্প একটু ভাজা পেঁয়াজ। তো চলুন এখন এই দুটো উপকরণ মিলে সুন্দর একটা পেস্ট রেডি করে নেব। রেডি করে নিয়েছি রাজমার পেঁয়াজের পেস্ট। আর এখন চলে যাব মেন রেসিপির দিকে। তো বন্ধুরা, এখন রেডি করে নেব মেন রেসিপি। তার জন্য কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা সর্ষের তেল। তেলটা খুব ভালো করে গরম করে নেব। তেল গরম করে নিয়েছি, ফোড়নে দিলাম অল্প একটু গোটা জিরে, সাথে দিচ্ছি কিছু গোটা গরম মশলা। এখানে আছে দারুচিনি, লং, ছোট এলাচ আর জাবিত্রী। এখন খুব ভালো করে জিরে আর গোটা গরম মশলাটা ভেজে নেব। গরম মশলা ভাজা হয়ে গেছে, অ্যাড করে দিচ্ছি একটা বড় সাইজের কুচনো পেঁয়াজ।
আর এখন এই পেঁয়াজটাকে খুব ভালো করে ভেজে নেব, যেরকমটা আমরা পেঁয়াজ বেরেস্তা তৈরি করি সেরকম। তো বন্ধুরা, পেঁয়াজ একদম সুন্দর করে ভেজে নিয়েছি। আর এখন এই পেঁয়াজের মধ্যে অ্যাড করে দিচ্ছি রেডি করে রাখা মশলার পেস্ট। আর এখন এই মশলাটাকে সুন্দর করে কষিয়ে নেব। আর বন্ধুরা, আপনাদের বলবো অবশ্যই এই রেসিপিটা একবার বাড়িতে ট্রাই করবেন। রাজমা খাওয়ার মজাটাই আলাদা আসবে, কারণ রাজমার এই রেসিপিটা হয়তো আগে আপনারা কখনোই বাড়িতে ট্রাই করেননি। রাজমার অন্য রেসিপি হয়তো আপনারা ট্রাই করেছেন, আর এই রেসিপিটা অনেক সহজ আর একদমই পারফেক্ট। তাই অবশ্যই ট্রাই করবেন। তো চলুন, এখানে মশলা কষানো হয়ে গেছে। আর এখন এই মশলার মধ্যেই অ্যাড করে দিচ্ছি ১ চামচ ধনে গুঁড়ো, সাথে দিয়ে নিচ্ছি ১ চামচ জিরে গুঁড়ো, সাথে দিচ্ছি ১ চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার, দিচ্ছি পরিমাণ মতো নুন, দিচ্ছি পরিমাণ মতো হলুদ। আর রাজমার টেস্ট আরও এনহান্স করার জন্য দিচ্ছি ১ চামচ চিকেন মশলা। সাথে দিয়ে নিচ্ছি সমস্ত মশলার টেস্ট ব্যালেন্স করার জন্য অল্প একটু চিনি। আর এখন সমস্ত মশলাকে খুব ভালো করে কষিয়ে নেব। তো মশলা এখানে সুন্দর করে কষিয়ে নিয়েছি। আর এখন এই মশলার মধ্যেই অ্যাড করে দিচ্ছি সিদ্ধ করে রাখা রাজমা। আর এখন মশলার সাথে রাজমাটাকে ২ মিনিটের জন্য কষিয়ে নেব। আর এখানে মশলার সাথে ২ মিনিট কষিয়ে নিয়েছি রাজমা। আর এখন রাজমা একদম রেডি। এখন এই রাজমার মধ্যে গ্রেভির জন্য অ্যাড করে দেব পরিমাণ মতো গরম জল। এখন একবার ভালো করে মিক্স করে নিচ্ছি। আর গ্রেভির জন্য যদি জল বাইরে থেকে অ্যাড করতে হয় আমার মতো, তাহলে কিন্তু ফুটন্ত গরম জলই অ্যাড করবেন। এখন একবার খুব ভালো করে মিক্স করে নিলাম। আর এখন রাজমাটাকে হাই ফ্লেমে কুক করে নেব আরও ২ থেকে ৩ মিনিটের জন্য। তো বন্ধুরা, রাজমা ৩ মিনিট কুক করে নিয়েছি। আর এখন দেখুন গ্রেভিটা কিন্তু অনেকটাই শুকিয়ে এসেছে। আর দেখতেও কিন্তু অনেক সুন্দর হয়েছে। কালারটা দেখুন, তাহলেই বুঝতে পারবেন পারফেক্ট গ্রেভি কিন্তু হয়ে এসেছে। কিন্তু এখনও এই গ্রেভিটাকে আরও ভালো করার জন্য দিয়ে নেব রেডি করে রাখা রাজমা আর পেঁয়াজের পেস্ট। এখন খুব ভালো করে মিক্স করে নেব। আর ২ মিনিট মতো আরও কুক করে নেব এই রাজমাটা। তো দেখুন, ২ মিনিট কুক করার পর রাজমা কিন্তু পারফেক্টভাবে রেডি হয়ে গেছে। ঠিক এরকম গ্রেভি কিন্তু রাজমার আমার পছন্দ। আপনারা চাইলে আরেকটু পাতলা করে নিতে পারেন। এখন সবশেষে দিয়ে নিচ্ছি কাসুরি মেথি, সাথে দিয়ে নিচ্ছি কিছু ফ্রেশ কুচনো ধনেপাতা। আর একবার হালকা হাতে মিক্স করে নিচ্ছি। আর এরকম রাজমা কিন্তু গরম গরম ভাতে বা রুটি পরোটার সাথে অসাধারণ লাগে। তাই অবশ্যই কিন্তু আপনারা একবার হলেও বাড়িতে বানিয়ে নেবেন। আর কমেন্ট করে জানাবেন খারাপ লাগলে। তো চলুন বন্ধুরা, এখন গ্যাসের ফ্লেম অফ করে নামিয়ে নেব রাজমা। আর গরম গরম সার্ভ করব। কিন্তু সার্ভ করার আগে একটা ছোঁক দিয়ে নেব। আর এখানে পারফেক্ট রাজমা আমি সার্ভিং বোলের মধ্যে দিয়ে নিচ্ছি। এরপর দিয়ে নেব একটা রেস্টুরেন্ট বা ধাবা স্টাইলের ছোঁক। তাহলে কিন্তু এই রাজমা আরও অসাধারণ টেস্ট হবে। আর এই ছোঁকের জন্য আমি এখানে একটা হাতার মধ্যে দিয়ে নিচ্ছি অল্প একটু সর্ষের তেল। আর সাথে দিয়ে নিচ্ছি ১ চামচ গাওয়া ঘি। ঘি আর তেল গরম হয়ে গেছে, গ্যাসের ফ্লেম অফ করে দিলাম। আর এখন এর মধ্যে দিয়ে নিচ্ছি ১ চামচ মতো গ্রেট করা রসুন, সাথে দিচ্ছি অল্প একটু কাশ্মীরি রেড চিলি পাউডার। আর এখন দুটো মিলে হালকা ভেজে নিচ্ছি। তো চলুন, এখন ছোঁক কিন্তু একদম রেডি। এখন ঝটপট গ্যাসের থেকে নামিয়েই দিয়ে নেব রেডি করে রাখা রাজমার মধ্যে।
তো অসাধারণ টেস্টের রাজমা কিন্তু একদম রেডি। আর এখন এটা আপনি গরম গরম সার্ভ করে নিতে পারবেন চাওয়ালের সাথে বা রুটি পরোটার সাথে। আর বন্ধুরা, আজকের এই রেসিপির ভিডিওটি আপনারা যদি ফেসবুক পেজ থেকে দেখেন তাহলে প্লিজ বন্ধুরা আমার ফেসবুক পেজটিকে ফলো করবেন, সাথে একটি লাইক করে দেবেন। আর আপনারা চাইলে আমার ইনস্টাগ্রাম চ্যানেলটিকেও ফলো করে রাখতে পারেন, কারণ সমস্ত নিউ রেসিপির ভিডিওর ফার্স্ট আপডেট সেখানেই পেয়ে যাবেন। আর বন্ধুরা, সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ আজকের রেসিপির ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য। তো চলুন আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে খুব তাড়াতাড়ি হ্যাংলা মনের আর একটি সুন্দর নতুন রেসিপির ভিডিও নিয়ে।